রাজা নল ও তার ছোট ভাই নীলের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক ছিল না। দুই ভাইয়ের সম্পর্কের টানাপোড়েনে রাজ্যের প্রজারাও ছিল বিরক্ত। সেই সময় ভারতের দাক্ষিণাত্যের শ্রীক্ষেত্র থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ আসেন তাদের রাজ্যে। তাকে নিয়ে নানা গল্প ছড়িয়ে পড়লে সে সময় তিনি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। এক সময় তাকে রাজ্যের প্রধান পুরোহিত করা হয়। এরপর তিনি নল ও নীলের মধ্যে বিবাদ মিটিয়ে দেন, দুই ভাইয়ের অভিভাবকও হয়ে ওঠেন। তবে তিনি একসময় দুই ভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দখল নেন রাজ্য। সেই ব্রাহ্মণের নাম ছিল রাম। তিনি এই অঞ্চলে পরশুরাম নামে পরিচিতি পান। শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটিআইটি মেগা ফেয়ার 2025। চলে আসুন 8 থেকে 13 ডিসেম্বর আইডিবি ভবন, ঢাকা। আর যে বাসস্থানে থাকতেন তার নাম হয় পরশুরাম প্যালেস। এই কথাই মিথ হিসেবে প্রচলিত রয়েছে স্থানীয়দের কাছে। পরশুরাম ধোকাবাজি চালিয়ে এলো, তারপর দুই ভাই খেতে দিল, এখন তারা অভিশাপ দিল যে এখান থেকে তুই সরে যা। ঘাট ধরে বার করে দিচ্ছে, ওই অন্য দেশ মুখে চলে গেল। পরশুরাম রাজত্ব হয়ে গেল। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মহাস্থানগড়ে পরশুরামের প্রাসাদ। পাল রাজাগণ এখানে 750 থেকে 1124 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন, আর এই সময়ে প্রাসাদটি নির্মাণ করা হয়। তবে মহাস্থানগড়ে 3 সময়ের প্রত্নতত্ত্ব পাওয়া গেছে। এখানে ছিল বিশাল এক প্রাচীন নগরী, যার সীমানা প্রাচীরটি প্রায় 3 কিলোমিটারের মতো দীর্ঘ। পুরোটা হেঁটে শেষ করা মুশকিল। এছাড়াও প্রত্নতত্ত্ব স্থানগুলো ছড়ানো ছিটানো হওয়ায় পায়ে হেঁটে দেখতে হয়। পরশুরামের বাড়ি সম্পর্কে তেমন একটা কিছু জানি না, যদি আমার বাড়ি বাহিরে, আমি আজকে ফার্স্ট টাইম আসলাম। তো যতটুকু দেখতেছি অনেক ভালো লাগতেছে, মানে আবহাওয়াটা অনেক সুন্দর আর চারদিকটা অনেক জোস। হয়তো অনেক যখন ওদের ছিল ওই আমলে হয়তো অনেক ভালো দেখার মতো সৌন্দর্য কিছু ছিল। এই প্রত্নতত্ত্ব স্থলের একটি অংশ পরশুরামের প্রাসাদ। রোদ বৃষ্টিতে ভিজে যা দিন দিন ক্ষয়ে যাচ্ছে। রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই, অবহেলায় পড়ে থেকে ধ্বংস হতে চলেছে। এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, কোনো টিকিট লাগে না। প্রতিদিন অসংখ্য মানুষ রাজা পরশুরামের প্রাসাদ দেখতে আসেন, জানতে চান ইতিহাস। যে রাজপ্রাসাদ, এটা দেখার জন্য, মহাস্থানগড়ের ঐতিহ্যবাহী জায়গা, এটা দেখার জন্য এখানে আসছিলাম দর্শনের জন্য। এছাড়াও ওই যে কূপ আছে, বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, জাদুঘর, এগুলো দেখার জন্য আসছি। তো এসে একটা জিনিস এখানে মনে হলো যে বিষয়টা কেমন যেন, চারপাশে কোনো রক্ষণাবেক্ষণের মতো ভালো কোনো অবস্থান আসলে এখানে নাই। জায়গাটা এখন একটু পরিত্যক্ত আছে, তবে জায়গাটা যদি আরেকটু সংস্করণ করা হয় তাহলে আরো অনেক ভালো হবে। মানে আমাদের অনেক পর্যটক আসে, তাদের অনেক আরো ভালো লাগবে। 2500 বছর আগের ঘুমন্ত নগরী আজকের মহাস্থানগড়। যীশুখ্রিস্টের জন্মেরও 400 বছর আগে এই নগরীর গোড়াপত্তন। তখন মহাস্থানগড়ের পরিচিতি ছিল পাণ্ডুবর্ধন বা পাণ্ডুনগর নামে। এটি তৎকালীন বাংলার রাজধানী ছিল। দেশে আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন পুরাকীর্তির একটি এই মহাস্থানগড়। প্রাচীর বেষ্টিত দুর্গ নগরীটির ওপর থেকে দেখতে আয়তাকার। প্রাচীরের ভেতরে ও বাইরে রয়েছে বিভিন্ন প্রস্থস্থল, এখন যেগুলোর ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। 2016 সালে একে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। নাইমুল হাসিব, কালবেলা।